র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র্যাব যখন শুধুমাত্র পুলিশের দ্বারা দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি পুরোপুরি নিয়ন্ত্রণ করা যাচ্ছিল না, তখন বাংলাদেশ পুলিশের অধীনে পরিচালিত এই রক্ষাকারী বাহিনী 2004 সালে তাদের কার্যক্রম শুরু করে। তবে পরবর্তীতে তাদের বিরুদ্ধে নানা নির্যাতন ও নানা মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ ওঠে। এমনকি মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে 2021 সালে বাহিনীটির বেশ কয়েকজন কর্মকর্তার বিরুদ্ধে নিষেধাজ্ঞা দিয়েছিল যুক্তরাষ্ট্র। কিন্তু বিএনপি শাসনামলে গঠন হওয়া সেই বাহিনীটির বিলুপ্তির কথা বলছে এখন খোদ বিএনপি। এমন পরিস্থিতিতে র্যাবের গন্তব্য কোথায় হবে তা নিয়ে চলছে ধোঁয়াশা, হচ্ছে নানা আলোচনা ও সমালোচনা। বিএনপির গঠিত পুলিশ প্রশাসন সংস্কার কমিটির প্রধান ও দলের স্থায়ী কমিটির সদস্য হাফিজ উদ্দিন আহমেদ বলেছেন, দেশে তো র্যাব মানেই একটা দানব সৃষ্টি করেছে তারা যত ধরনের খুন, গুম, বিচার বহির্ভূত হত্যা অধিকাংশই এই র্যাবের মাধ্যমে হয়েছে। এজন্য র্যাব বিলুপ্তির সুপারিশও জানিয়েছেন তিনি। এদিকে বিএনপির এই দাবির প্রেক্ষিতে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে র্যাব মহাপরিচালক বলেন, দেশের জনগণ ও রাষ্ট্রের সার্বিক কল্যাণে র্যাবের ব্যাপারে রাষ্ট্র যে সিদ্ধান্ত নেয় আমরা সে অনুযায়ী কাজ করব। তবে র্যাব মহাপরিচালক ও গুম, খুন, অপহরণ এসব অভিযোগ বিবেচনায় ক্ষমা চেয়ে সেসব ঘটনার সুষ্ঠু নিরপেক্ষ তদন্তের মাধ্যমে বিচার প্রত্যাশা করেন। যেভাবে বিতর্কিত হয়ে উঠল র্যাব, শৃঙ্খলা রক্ষায় বাড়তি পদক্ষেপের প্রয়োজনীয়তা থেকে গঠিত হওয়া র্যাবের কারণে অনেক ক্ষেত্রে অপরাধ কার্যক্রম কমে আসা এবং ক্রসফায়ারের নামে সন্ত্রাসীদের দমন প্রথম দিকে বেশ জনপ্রিয় হয়ে ওঠে। তবে সেই ক্রসফায়ার বা বন্দুকযুদ্ধ নিয়েই মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ উঠতে শুরু করে। মানবাধিকার সংস্থা অধিকারের তথ্যানুসারে বিএনপি শাসনামলে 2004 থেকে 2006 সালের মধ্যে র্যাবের ক্রসফায়ারে প্রায় 380 জন নিহত হয়। র্যাবের কোনো সদস্যের বিরুদ্ধে ঘুষ, চাঁদাবাজি, ডাকাতির মতো অভিযোগ 2005 সালেই তোলা হয়েছিল মার্কিন তারবার্তায়। তবে মূলত দুইটি ঘটনা র্যাবকে বড় বিতর্কের মুখে ফেলে দেয়। একটি 2014 সালের নারায়ণগঞ্জের 7 খুনের ঘটনায় র্যাবের সম্পৃক্ততা, অন্যটি 2018 সালের টেকনাফের একরামুল হক হত্যাকাণ্ডের ঘটনায় ক্রসফায়ারের অডিও ফাঁস। এছাড়া মার্কিন যুক্তরাষ্ট্র গুরুতর মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ তোলে র্যাবের বিরুদ্ধে। এর শাস্তিস্বরূপ 2021 সালের ডিসেম্বরে র্যাব ও তার 6 জন কর্মকর্তার উপর নিষেধাজ্ঞা দেয় যুক্তরাষ্ট্র। অন্যদিকে সরকারের গুম সংক্রান্ত যে কমিশন গঠন হয়েছে তাদের একটি সংবাদ সম্মেলনে জানানো হয়েছে, 2024 সালের 31 অক্টোবর পর্যন্ত 1600-র বেশি অভিযোগ পেয়েছেন তারা। এর মাঝে 400-র বেশি অভিযোগ খতিয়ে সর্বোচ্চ 172টি অভিযোগ পাওয়া গেছে র্যাবের বিরুদ্ধে। কিন্তু র্যাব বিলুপ্তি নাকি সংস্কার, কি ঘটতে চলেছে র্যাবের কপালে? বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে বিতর্কিত হলেও সম্পূর্ণ বাহিনীটিকে বিলুপ্তি করার প্রশ্নের দ্বিমত রয়েছে নানা বিশ্লেষকদের। যেখানে বাহিনীটির সৃষ্টির মূল উদ্দেশ্য ছিল আইন শৃঙ্খলা রক্ষা করা, সেখানে ব্যবস্থাপনায় সমস্যা হলে সেটাকে নিয়ন্ত্রণে আনা যেতে পারে বা শৃঙ্খলা নিশ্চিত করা যেতে পারে, কিন্তু সেটা বিলুপ্ত করার জন্য খুব সঙ্গত কারণ না বলে উল্লেখ করেন বাংলাদেশ পুলিশের সাবেক মহাপরিদর্শক মোহাম্মদ নুরুল হুদা। একই ধরনের মত মৌলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ক্রিমিনোলজি অ্যান্ড পুলিশ সায়েন্স বিভাগের সহকারী অধ্যাপক মাহমুদা আক্তারেরও। বিশেষায়িত বাহিনী র্যাব কিংবা অন্য যে কোনো বাহিনী বিলুপ্ত করার চেয়ে সবচেয়ে জরুরি এর সংস্কার করা বলেছিলেন তিনি।